নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, আজকে যে রেসিপিটা তৈরি করব, তোমরা যারা নিরামিষ খেতে ভালোবাসো তারা তো ভীষণভাবে পছন্দ করবে, আর যারা নিরামিষ খেতে ভালোবাসো না তারাও কিন্তু হাত চেটে খাবে। আজকের রেসিপি পনির দিয়ে মুগ ডাল। তো দেখো, পনির দিয়ে মুগ ডাল করার জন্য আমি এখানে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। আর এবারে পনিরটাকে আমি আমার পছন্দ মতন কেটে নিচ্ছি। তো আমি আমার পছন্দ মতন কেটে নিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পছন্দ মতন কেটে নিতে পারো। এই দেখো, ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখো, আমি সমস্ত পনিরগুলোকে ঠিক এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আচ্ছা, এবারে আমি গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর প্রথমেই মুগ ডালটা ভেজে নেব। এখানে আমি 150 গ্রাম মুগ ডাল নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ডালটা আমি হালকা করে ভেজে নেব। অতিরিক্ত ভাজবো না, কারণ অতিরিক্ত ভাজলে পরে ডালটা সেদ্ধ হতে চাইবে না, মানে সেদ্ধ হতে একটু অসুবিধে হবে। এই জন্য গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে হালকা করে ভেজে নেব। যখন ভাজতে ভাজতে মুগ ডালের একটা মিষ্টি ভাজা গন্ধ বেরোবে, তখনই নামিয়ে নিতে হবে। মুগ ডালটা বেশ ভালো করে ভেজে নিয়েছি, আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে ডালটা তুলে নেব। ডালটা একটা পাত্রে ঢেলে নিয়ে আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নেব, কিন্তু ডালটা আমি একবারই ধোবো, বেশি ধোবো না, তাহলে ডালের যে একটা সুন্দর ভাজা গন্ধ আছে না, সেটা চলে যাবে। এবারে ডালটা সেদ্ধ করার জন্য ওই কড়াতেই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। এবারে জলটা একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। জলটা ফুটে উঠলেই দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডাল। আচ্ছা, ডালটা একটুখানি নেড়ে দিয়ে একটু অপেক্ষা করব, মানে ওপরে যে ফেনাটা উঠবে সেই ফেনাটা কাটার জন্য। এক্ষুনি আমি হলুদ দেব না। দেখো, ডালটা একটু ফুটে যাবার পরেই এরকম ফেনা উঠেছে, এই ফেনাটাকে কিন্তু ফেলে দিতে হবে। বেসিক্যালি এটা কিন্তু ডালের নোংরা। আচ্ছা, এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। একই সাথে দিয়ে দিচ্ছি গাজর। এখানে গাজরগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটেছি, যাতে গলে না যায়। এখানে আমি মাঝারি সাইজের দুটো গাজরকে কেটে নিয়েছি। এবারে সমস্তটা একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে ডাল আর গাজরটা সেদ্ধ হওয়ার জন্য 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে। এবারে ঢাকাটা তুলে নিলাম। দেখো, ডালটা একদম পারফেক্টলি ফুটে গেছে, আর ডালটা ফুটতে আমার 5 মিনিট সময় লেগেছে, 7 মিনিট লাগেনি। এবারে গ্যাসটা অফ করে দিয়ে ডালটা একটা পাত্রে নামিয়ে নেব। আচ্ছা, ডালটা তুলে নিয়ে এবারে ওই কড়াটা আবারও বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে এবারে আমি ভেজে নেব কাজু বাদাম। এখানে আমি 12-13টা কাজু বাদাম নিয়েছি। একটু নাড়াচাড়া করে কাজু বাদামটা ভেজে নেব। যখন একটু হালকা লাল হয়ে আসবে তখন দিয়ে দেবো কিশমিশ। কাজু বাদামটা ভাজতে যেহেতু একটু সময় লাগে, সেই জন্য কাজু বাদামটা আগে দিলাম। কাজু বাদামটা একটু লাল হয়ে এসছে, এবারে দিয়ে দিচ্ছি কিশমিশ। কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। আচ্ছা, এবারে ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি আমি ক্যাপসিকাম। এখানে একটা বড় সাইজের ক্যাপসিকামে আধখানার একটু বেশি নিয়েছি। এবার ক্যাপসিকামটাও হালকা করে ভেজে নেব, অতিরিক্ত ভাজবো না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। জাস্ট একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ক্যাপসিকামটা আমি হালকা করে ভেজে নিয়েছি। দেখো, লালও হয়নি, কিন্তু ওর গায়ে একটা ছিট ভাব এসছে। এই পজিশনে আসলেই তুলে নিতে হবে। এবারে এই তেলেই আমি পনিরগুলো ভেজে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুনটা দিলে কি হবে, পনিরটা কড়ার গায়ে আটকে যাবে না, বা খেতেও পানসা লাগবে না, খাবার সময় ভালো লাগবে।
এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পনিরগুলো আমি হালকা লাল করে ভেজে নেব। অতিরিক্ত ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। পনিরগুলো একটু ভাজার পর যখন এর গায়ে একটু লাল স্পট আসবে তখনই তুলে নিতে হবে। এবারে আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। পনিরগুলো কড়া থেকে তুলে ডাইরেক্ট আমি নর্মাল জলে দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, পনিরগুলো সফট হবে, খেতে ভালো লাগবে। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা তেলের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। তেজপাতাটা একটু ছিঁড়ে দিয়েছি। এবার গ্যাসের আঁচটা একদম লোতে রেখে আমি ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। হিংটা দিলে কিন্তু রান্নায় ফ্লেভারটা দারুণ আসবে। আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটা একেবারে লোতে রাখবে, না হলে ফোড়ন তোমার হিংটা যদি পুড়ে যায় তাহলে ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যাবে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম আর মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। এই সময় দিয়ে দেব গ্রেট করা আদা। আমি 1.5 কড়ের মতন আদাকে গ্রেট করে নিয়েছি। একটুখানি জল দিয়ে দিলাম, না হলে আদাটা ভীষণ ছিট করে। একটু জল দিয়ে দিলে আর আদাটা ছিট করবে না। আচ্ছা, আদাটা নাড়াচাড়া করেই দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তোমরা তো নিশ্চয়ই লক্ষ্য করেছো এর আগে আমি নুন দেইনি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো। এখন আর হলুদটা দেবো না, কারণ ডালে হলুদ দেওয়া আছে, সেই জন্য এখন আর হলুদ দেবো না। মশলাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে মাঝারি সাইজের 2টো টমেটোকে কুচিয়ে নিয়েছি। টমেটোটাও একটু নাড়াচাড়া করে নেব, মানে টমেটোটা যতক্ষণ কাঁচা গন্ধটা না যাচ্ছে বা গলে না যাচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা একটু নরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। এখানে আমি 3-4টে কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি, মানে লাল আর সবুজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম দিও, তবে এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে। আচ্ছা, কাঁচা লঙ্কাটা দিয়েও একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। আচ্ছা, ডালটা যেহেতু অতিরিক্ত গাঢ় হয়ে গেছে সেই জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল। তবে পনির ভিজিয়েছিলাম যে জলটার মধ্যে, সেই জলটাই দিয়ে দিচ্ছি। এইবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি আবারও একটু ফুটিয়ে নেব। ধরো 2-3 মিনিটের মতন ফুটিয়ে নেব। দেখো, ডালটাকে আমি মিনিট 2-এর মতন ফুটিয়ে নিয়েছি। আর দেখো, ডালটা ঠিক এই রকম গাঢ় রেখেছি, কারণ ডালটা যখন ঠান্ডা হবে তখন এটা কিন্তু আরও অনেকটা গাঢ় হয়ে যাবে। আচ্ছা, এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু, কিশমিশ আর ক্যাপসিকাম। একই সাথে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য বড় চামচের, মানে চায়ের চামচেরই 1 চামচ চিনি। আর এই সময় তোমরা কিন্তু নুনটাও টেস্ট করে নেবে। আর চিনিটা একটু ঠিকঠাকভাবে দিতে হবে, কারণ রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে। চিনিটা বেশ ভালো করে মিশিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। সমস্তটা একটু আলতো হাতে মিশিয়ে দিচ্ছি আর একটু একটা ফুট আনবো, মানে ওই 1 মিনিটের মতন একটুখানি ফুটিয়ে নেব। ডালটা মিনিট খানিকের মতন আমি ফুটিয়ে নিলাম আর ডালটা অনেকটা গাঢ় হয়ে গেছে, আর শুকোবো না। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা পাকা কাঁচা লঙ্কা। এটা জাস্ট ফ্লেভারের জন্য, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। দিয়ে দিলাম 1/2 চামচ শাহি গরম মশলা।
আচ্ছা, দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। যেহেতু ফোড়নে আমি 1 চামচ দিয়েছি, সেই জন্য এখন আমি হাফ চামচ দিলাম। এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা। ধনে পাতাটা দিলে একটা আলাদা রকম ফ্লেভার আসবে। এবারে সমস্তটা একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখো। তাছাড়া কিন্তু এই রান্নাটা হেলদি। পনির আছে, ক্যাপসিকাম আছে, গাজর আছে। বাচ্চারা তো সাধারণত গাজর ক্যাপসিকামগুলো খেতে চায় না, কিন্তু এইভাবে খাওয়ালে কিন্তু ওরা চেটে পুটে খাবে। অসাধারণ অসাধারণ। তোমরা পরে কমেন্ট করে জানিও যে রান্নাটা কীরকম হয়েছে। এবারে 2 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।